আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে অন্যের দিকে আঙুল তোলার আগে আমাদের নিজেদের দিকে তাকানোটা আসলে কতটা জরুরি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। কিভাবে আমরা অন্যের বিচার করা থেকে মনোযোগটা সরিয়ে নিজেদের আধ্যাত্মিক উন্নতির দিকে আনতে পারি। তো এই আত্মসমালোচনার যাত্রাটা আমরা এমন একটা জায়গা থেকে শুরু করতে পারি যা আমাদের সবার কাছেই খুব চেনা। ধরুন, যখন আমরা দেখি আমাদের নেতা, কর্মকর্তা বা সমাজের প্রভাবশালী ব্যক্তিরা তাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করছেন না, তখন আমাদের ঠিক কেমন লাগে? এই হাদিসটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার সাথে কত বড় একটা দায়িত্ব জড়িয়ে আছে। আর যখনই আমরা অবিচার দেখি, আমাদের ভেতরে যে একটা ক্ষোভ তৈরি হয়, তা তো খুবই স্বাভাবিক। সত্যি করে বলতে, এই হাদিসটা শোনার পর আমাদের দেশের মন্ত্রী, কর্মকর্তা বা বড় বড় নেতাদের কথাই তো সবার আগে মাথায় আসে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এই ধরনের কথা শুনলেই আমাদের চোখে কেবল অন্যের চেহারাটাই ভেসে ওঠে। আমরা কি একবারও আয়নাটা নিজেদের দিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি? এই হাদিসটা কি শুধু তাদের জন্যই, নাকি আমাদের প্রত্যেকের জন্যও প্রযোজ্য, যার অধীনে অন্তত একজন মানুষ হলেও আছে? এই যে সারাক্ষণ অন্যের দোষ খুঁজে বেড়ানোর অভ্যাস, এটাকে আধ্যাত্মিকতার পথে একটা মারাত্মক ব্যাধি হিসাবে দেখা হয়। বলা যেতে পারে এটা হলো ঈমানের ক্যান্সার। একবার ভাবুন তো, কোরআন বা হাদিসে যখন আমরা লোভ বা হিংসার মতো পাপের কথা পড়ি, তখন কি আমাদের নিজেদের কথা মনে পড়ে, নাকি অমুক প্রফেসর বা তমুক নেতার কথা? ব্যাপারটা অনেকটা এমন যে যার যে রোগ থাকে সে মনে করে সবারই বুঝি ওই একই রোগ আছে। আমরা এতটাই অন্যের দোষ দেখতে ব্যস্ত হয়ে পড়ি যে নিজের ভেতরের রোগটা যে ক্যান্সারের মতো বেড়ে উঠছে সেদিকে আমাদের কোনো খেয়ালই থাকে না। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে আমাদের মূল সমস্যাটা তুলে ধরেছে। আমরা আমাদের সমস্ত আধ্যাত্মিক শক্তি খরচ করছি অন্যের রোগ নির্ণয় করতে, নিজেদের চিকিৎসার কথা কিন্তু একদমই ভাবছি না। আমাদের সব মনোযোগ অন্যের ভুল ধরার দিকে, নিজের সংশোধনের দিকে নয়। একবার চিন্তা করে দেখুন, উসমান রদিয়াল্লাহু আনহুর মতো একজন মহান সাহাবী, যিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তিনিও নিজের কবর নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে অস্থির হয়ে কান্নাকাটি করতেন। আর আমাদের অবস্থাটা কি? আমরা ব্যস্ত থাকি অন্যের হিসাব মেলাতে। সুতরাং আসল কথা হলো, এখন আমাদের চিন্তার মোড়টা পুরোপুরি ঘুরিয়ে ফেলার সময় এসেছে। অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের কবরের চিন্তা করার সময়। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মনে রাখার মতো বার্তাটা হলো এটাই: আপনার চিন্তা হবে আপনার কবর। কে কি করল, কোন দল ঠিক আর কোন পীর ভুল, এইসব আলোচনা করে সময় নষ্ট করার জন্য আমাদের জীবন নয়। আমাদের প্রথম এবং শেষ চিন্তা হওয়া উচিত নিজের মুক্তি নিয়ে। আচ্ছা, অন্যকে বিচার করার আগে চলেন আমরা নিজেদের একটা প্রশ্ন করি। আমাদের নিজেদের আমলগুলো কি আদৌ কবুল হওয়ার মতো? আমরা কি ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি যে আমাদের ইবাদত আল্লাহর দরবারে ঠিকঠাকভাবে গৃহীত হচ্ছে? আমাদের নামাজের অবস্থাটাই একবার ভাবি চলেন। ৪ রাকাত নামাজ হয়তো আমরা ৪ মিনিটেরও কম সময়ে শেষ করে ফেলি, কিন্তু এর মধ্যেই দুনিয়ার হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খায়। এই যদি হয় আমাদের ইবাদতের অবস্থা, তাহলে আমরা কোন সাহসে অন্যের বিচার করতে বসি? এটা একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে, কবরের প্রশ্নগুলো কিন্তু শুধু আপনাকে নিয়ে করা হবে। আপনার প্রতিবেশী কি ভুল করেছে তা নিয়ে একটা প্রশ্ন করা হবে না। আপনার জবাবদিহিতা সম্পূর্ণ আপনার নিজের। এই যে আত্মসমালোচনা, এটা আমাদের একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়, আর তা হল সত্যিকারের ধার্মিকতা বা তাকওয়া আসলে কি? এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এবার আসুন একটু সমাধানের দিকে তাকাই। আল্লাহ কাদের ভালোবাসেন? কোরআন বলছে মুত্তাকি বা আল্লাভীরুদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। কিন্তু কারাই মুত্তাকি? তাদের গুণাবলী কি? কোরআন আমাদের ধার্মিক হওয়ার জন্য ৩টি প্রধান গুণের কথা বলছে, যা শুধু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না। আর লক্ষ্য করার মতো বিষয় হল, এই ৩টি গুণই কিন্তু মানুষের সাথে, আমাদের আচরণের সাথে সরাসরি জড়িত। দেখুন, আল্লাহর পথে খরচ করার মানে কিন্তু শুধু বড় বড় প্রতিষ্ঠানে দান করা নয়। এর শুরুটা হয় আমাদের নিজের ঘর থেকেই, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন এবং আশপাশের অভাবী মানুষদের দিয়ে। সচ্ছল বা অসচ্ছল যে কোনো অবস্থাতেই আল্লাহর পথে ব্যয় করাই হল মুত্তাকির প্রথম গুণ। আর দ্বিতীয়টা হল রাগ নিয়ন্ত্রণ করা। এটাই কিন্তু আসল শক্তির পরীক্ষা, বিশেষ করে যখন আমরা এমন কারো ওপর রেগে যাই যার উপর রাগ ঝাড়ার বা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। যেমন নিজের অধীনস্থ কর্মচারী, সন্তান বা কোনো দুর্বল মানুষ। সেই ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেওয়াই হল তাকওয়ার আসল পরিচয়। এই আলোচনার একেবারে শেষে আমরা এমন একটা বিষয়ের দিকে যাচ্ছি যা আমাদের ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা এবং পরকালের জন্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। এক হাদিসে ২ জন নারীর একটা চমৎকার গল্প আছে। একজন মহিলা প্রচুর নফল নামাজ পড়তেন
রোজা রাখতেন কিন্তু তার চরিত্র ভালো ছিল না, প্রতিবেশীকে কষ্ট দিতেন। আরেকজন মহিলা শুধু ফরজ ইবাদতগুলো করতেন, কিন্তু তার ব্যবহার ছিল সবার সাথে খুবই সুন্দর। নবীজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম জন জাহান্নামী আর দ্বিতীয় জন জান্নাতি। এখান থেকে কি বোঝা যায়? আমাদের সমস্ত আমলের মূল ভিত্তি হল আমাদের চরিত্র। তার মানে শেষ বিচারের দিনে আমাদের আমলের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা রাখা হবে তা হলো আমাদের সুন্দর আচরণ। আমাদের নামাজ, রোজা, হজ এই সব কিছুর আসল উদ্দেশ্যই হলো আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তো এই আলোচনা শেষে আসুন আমরা প্রত্যেকে নিজেকে শুধু একটা প্রশ্ন করি, আমাদের প্রতিদিনের আচরণ, আমাদের চরিত্র কি সত্যিই আমাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো পথে? এই উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।